হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া আর আমার চ্যানেল ক্রাফটার প্রিয়াতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ক্লে দিয়ে একটি সুন্দর জুয়েলারি। তো চলো শুরু করা যাক। আর ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করো না, পুরোটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো প্রথমে আমি এখানে মল্টেড ক্লে নিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপরে অল্প ক্লে নিয়ে হাতের সাহায্যে একটু চ্যাপ্টা টাইপের আকার দিয়ে নিয়েছি। অনেকটা গাছের ডাল হয় তেমন, বাট এখানে আমি চ্যাপ্টা করে নিয়েছি। তারপরে অল্প একটু ক্লে নিয়ে হাতের সাহায্যে পাতার শেপ দেওয়ার চেষ্টা করেছি। এখানে ছোট্ট ছোট্ট পাতা বানিয়ে নেব। আর পাতার যে ডিজাইন আছে খাঁজ খাঁজ, সেই ডিজাইনটাও আমি এখানে করে নিচ্ছি। দেখো আমি পাতার ডিজাইন করে নিয়েছি। তারপরে আরও একটা পাতা তৈরি করে নিয়েছি, সেটাতেও আমি ডিজাইন করে নিচ্ছি। এই পুরো যে ডিজাইন এটা আছে, যে ডাল টাইপের করেছি, সেটার মধ্যে আমি পুরো পাতা দিয়ে দিয়ে ভরাট করে দেব। আর এই যে জুয়েলারিটা যেটা বানাচ্ছি, এটা কিন্তু খুব সহজ আছে আর খুব সিম্পল, তোমরা যে কেউ বানাতে পারবে। আর এরকম ছোট ছোট পাতা দিয়ে তোমরা যে কেউ বানাতে পারবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। তো এখানে পাতা দিয়ে নিচ্ছি ভালো করে পুরোটা কভার করে। আর আমি এখানে কিন্তু ফেভিকল ইউজ করে নিচ্ছি, কারণ যাতে না উঠে যায় পরে। তো এখানে আমার প্রায় অনেকটা হয়েও এসছে। আর ছোট ছোট পাতা করে নিচ্ছি। দেখো আমি না এই ভয়েস এর আগে দিইনি, তো আমার ভয়েসের এতে যদি কোথাও কিছু প্রবলেম হয় তো প্লিজ ইগনোর করো। আর আমাকে প্লিজ ক্ষমা করে দিও যদি কোনো প্রবলেম হয়। আমি কম্পাসের সাহায্যে দু সাইডে দুটো ছিদ্র করে নিয়েছি, যাতে আমি পরে টার্সেল লাগাতে পারি। আর এটা কিন্তু ক্লেটা মানে এরকম ভিজে অবস্থায়, মানে এরকম অবস্থাতেই করে নিতে হবে তোমাকে ছিদ্রটা। যদি শুকিয়ে যায় না, তাহলে পরে আর ছিদ্র করা যাবে না, খুব প্রবলেম হবে। তারপরে এখানে আমি হাতের সাহায্যে ছোট্ট ছোট ফুল টাইপের করে নেব। এটা 5টা পাপড়ির যে ফুলগুলো হয়, সেই 5টা পাপড়ির ফুল। তো এখানে আমি ফুল টাইপের ছোট ছোট করে নিচ্ছি। তো টোটাল আমি 5টা পাপড়ি দেব। দেখো প্রায় আমার হয়ে আসছে একটা ফুল। আর আমি এখানে ফুলের মাঝখানে একটু একটু করে দাগ দিয়ে খাঁজ টাইপের শেপে আনবো। তো এখানে মাঝখানে আমি একটা ফুলের যে হয় তেমন দিয়ে একটু ছোট্ট কম্পাস দিয়ে করে নিয়েছি। তো টোটাল এরকম আমার 3টে ফুল এসছে। তারপরে অল্প অল্প ক্লে নিয়ে ছোটো ছোটো ক্লে বলের আকার করে আমি পুরো যে পাতার যে শেপগুলো আছে সেখানে ছোটো ছোটো করে বল টাইপের ওরকম দিয়ে নিচ্ছি, যাতে কুড়ি কুড়ি দেখতে লাগে। আর কম্পাসের সাহায্যে উপরটা একটু ছিদ্র টাইপের করে দিয়েছি। তো এরকম পুরোটা শুকিয়ে নিয়েছি ক্লেটা আমি। ভালো করে শুকিয়ে নেবার পরে এখানে আমি গ্রিন কালার ইউজ করছি পাতাগুলোর জন্য। পাতার যে আছে সেখানে আমি গ্রিন কালার ইউজ করে নেব। তো ভালো করে আমাকে রঙটা করতে হবে যাতে না ভালো লেগে যায় সাইডে সাইডে। তো এখানে আমি গ্রিন কালার ইউজ করে নিচ্ছি। এবার গ্রিনের সাথে আমি অল্প ইয়েলো মিক্স করে নিচ্ছি, যাতে গ্রিনটা আরও একটু দেখতে ভালো লাগে। আর গ্রিন যে এটা আছে সেটা একটু হালকা কালার হয়। তো এখানে দেখো আমি ইয়েলো কালারও ভালো করে মিক্সড করে নেব পুরোটা। আর হ্যাঁ, আর একটা কথা, আমার যে ভয়েস দেওয়ার সময় না সাইডে অনেক আওয়াজ আসছে, প্লিজ ইগনোর করে যেও। আর তোমরা প্লিজ ভিডিওটা দেখো, কারণ সাইডে অনেকটা কাজ হচ্ছে, তো তাই জন্য এরকম ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে। তো তারপর ভালো করে আমি এটা গ্রিন কালার দিয়ে ভরাট করে নিয়েছি। তারপরে যে কুড়ির মতো যে করেছিলাম না, সেগুলোতে আমি অল্প অল্প ইয়েলো কালার দিয়ে দিয়েছি। ইয়েলোর যে টাচ হয় ইয়েলো কালার দিয়ে দিচ্ছি, দেখতেও বেশ ভালো লাগবে। তারপরে আমি এখানে ফুলগুলোতে ভালো করে রং করে নেব। ফুলগুলোতে রং করার জন্য আমি এখানে হালকা পিঙ্ক যে আছে, পিঙ্ক বানিয়ে নিয়েছি। মানে ডিপ পিঙ্কের মধ্যে অল্প হোয়াইট কালার দিয়ে হালকা একটা পিঙ্ক কালারের তৈরি করে নিয়েছি, আর সেটাই এখানে ইউজ করে নিচ্ছি। তো পুরোটা এটা হালকা পিঙ্ক দিয়ে কভার করে নেব আমি। দেখো পুরো ফুলটা আমি কভার করে নেব। আর এই যে পরপর যে বাকি দুটো ফুল আছে সেগুলো আমি এটা কভার করে নেব। তারপর একটু ডিপ পিঙ্ক আছে, ডিপ পিঙ্ক নিয়েছি। ডিপ পিঙ্ক নিয়ে ফুলের যে পাপড়ির উপর সাইডটা আছে ওখানে তো একটু টাচ দিয়ে দিচ্ছি ওর, যাতে দেখতে একটু ভালো লাগে। তো দেখতেও বেশ ভালোও লাগছে। তো দেখো এরকমভাবে বাকিগুলো আমি করে নেব ডিপ পিঙ্কের দিয়ে। আর দেখতে অনেকটা সুন্দর লাগছে আর বেশ ভালো ফুটেছেও। আর এর সাথে আমি আরও দুটো পাতা করে নিয়েছি নিচে ঝোলানোর জন্য, একটু ডিজাইনের জন্য। আর ইয়াররিংসের জন্য আরও দুটো পাতার শেপ দিয়ে ইয়াররিংস করে নিয়েছি।
এরপর আমি পুরো ফুলটা করে নেব। আমার পুরো ফুলটাও হয়েও গেছে। তারপরে হালকা একটু অরেঞ্জ কালারের মধ্যে ডিপ পিঙ্ক মিশিয়ে একটা কালার বানিয়ে নিয়েছি। জানি না কি কালার এসছে, বাট দেখতে বেশ ভালো লাগছে। সেই হালকা টাচ দিয়ে দিচ্ছি পুরো পাপড়িগুলোর উপরে ফুলের, আরও ডিপ লাগছে আর দেখতেও বেশ সুন্দর লাগছে, বেশ ভালো ফুটেওছে। তো আমি এরকমভাবে বাকি ফুলগুলোও করে নেব। করে নিয়ে এটাকে আমি পুরো ভালো করে শুকিয়ে নেব। এই যে এটা আছে ফুলের, এটা ভালো করে আমি শুকিয়ে নেব। দেখো আমার পুরো হয়ে এসছে অনেকটা। তারপরে আমি এরকম লং টার্সেল বানিয়ে নিয়েছি। আমার একটু লং টার্সেল দরকার, কারণ এটা একটু লংই রাখবো এই হারটা। তারপরে আমি এই টার্সেলটা লাগিয়ে নেবো ভালো করে। টার্সেলটা ভালো করে লাগিয়ে নিচ্ছি এখানে। দেখো এটা সবথেকে ইজি প্রসেস। এরকমভাবে নিয়ে টার্সেলটা ওর মধ্যে করে দিলেই ব্যাস হয়ে যাবে। এক্সট্রা কোনো গিট ফিট আটকাতে হবে না, কোনো প্রয়োগও হবে না, আর খুলে যাওয়ার চান্সই তো থাকবেই না। তো এরকম এক সাইডের বানিয়ে নিয়েছি, তো আরেক সাইডে এরকমভাবে বানিয়ে নেব। তারপরে এরকম আমি কটন ব্রিডস বানিয়ে নিয়েছি। কটন ব্রিডস বানিয়ে সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টার্সেলের মধ্যে। প্রথমে ইয়েলো দিয়েছি একটু বড় সাইজে, তারপরে একটু ডিপ পিঙ্ক দিয়েছি ছোটো সাইজে। তারপরে কটন ব্রিডসগুলো যাতে না এদিক ওদিক সরে যায়, সেই কারণের জন্য আমি একটা ভালো করে নট আটকে দিচ্ছি যাতে না সরে যায়। তো দু সাইডে দুটো নট আটকে দিয়ে দিচ্ছি। দেখো আমার হয়েও গেছে পুরোটা। তারপরে এই যে ছোটো ছোটো দুটো যে পাতা করেছিলাম, সেই পাতা দুটো আমি সূচের সাহায্যে ওই যে যেখান থেকে টার্সেল অ্যাড করেছিলাম সেই টার্সেলের মধ্যে আমি ভালো করে অ্যাড করে দেবো। জাস্ট একটু লং লং লাগবে আর দেখতেও বেশ ভালো লাগবে। তারপরে আমি এখানে ভালো করে গিট আটকে দিচ্ছি, দিয়ে সূচের মধ্যে এই সুতোটা ভরে নিয়েছি। ভরে তারপর টার্সেলের যেখান থেকে আমি টার্সেল অ্যাড করেছিলাম তার মধ্যে আমি সূচের এটা দিয়ে এই পাতাটা আটকে দিচ্ছি। এখানে ভালো করে আমি গিট আটকে দেবো। গিট আটকে আর পাতাটা ভালো করে ব্যাক সাইডের দিকে গ্লু লাগিয়ে কভার করে দেবো, যাতে না কোনো খুলে যাওয়ার চান্স থাকে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওতে লাইক করে দিও, আর প্লিজ প্লিজ ভিডিওটা পুরোটা দেখো। আর একটা ভিডিও করতে তো কত সময় লাগে তোমরা ভালো করেই জানো, আর তার মধ্যে এত আওয়াজ, তার উপরে এই যে ভয়েস দিতে হয়। তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটিতে লাইক করে দিও। আর পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আর এই আওয়াজের জন্য আমি ভিডিওর ভয়েসও দিতে পারিনি, আর অনেক দিন ভিডিও ছাড়তে পারিনি। তো প্লিজ ভিডিওটিতে লাইক করে দিও। আর আমার পুরোটা কমপ্লিটও হয়ে গেছে। তো আজকের মতো টাটা, বাই বাই।